সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে বেসিক অ্যাকাউন্টিং এর সেকেন্ড লেসনে। আজকে আমরা খুব ইজি একটা টপিক নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে ইউজার অফ অ্যাকাউন্টিং। এখন আমরা অ্যাকাউন্টিং ইউজ করি, আসলে অ্যাকাউন্টিংটা কারা ইউজ করে, ফাইন্যান্সিয়াল ইনফরমেশন আসলে কাদের দরকার ফর ডিসিশন মেকিং, আমরা আজকে এই গ্রুপগুলো নিয়ে কথা বলবো। এই গ্রুপকে আসলে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ইন্টারনাল ইউজার্স আর একটা হচ্ছে এক্সটার্নাল ইউজার্স। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, ইন্টারনাল ইউজার কারা এবং এক্সটার্নাল ইউজার কারা? শব্দ শুনে আমরা অনেকটা বুঝতে পারতেছি আসলে এরা কারা হতে পারে। একটু ডিটেলসে ঝাঁপ দিই। প্রথমে হচ্ছে ইন্টারনাল ইউজার। ইন্টারনাল ইউজার হচ্ছে যারা ঠিক ইনস্টিটিউশনের ভেতরে কাজ করতেছে। ধরেন যারা অনার, কোনো কোম্পানির অনার, সে আসলে কি দেখবে যে কোম্পানি প্রফিট আছে নাকি, গ্রোথ করতেছে কিনা, সামথিং, এই ডিসিশনগুলো সে দেখবে, এই ফ্যাক্টরগুলো সে দেখবে। দেন ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট কি দেখতেছে, অ্যাকাউন্টিং কেন ইউজ করতেছে, বিকজ তার প্ল্যান করতে হবে, কন্ট্রোলের ব্যাপার স্যাপার হচ্ছে, এবং সে ডেইলি ডিসিশনের জন্য তার কিন্তু অ্যাকাউন্টিং দেখতে হবে যে তার অ্যাসেট কেমন আছে, তার ক্যাশ কেমন আছে এখন। এবং থার্ড হচ্ছে এমপ্লয়, এমপ্লয়িরা দেখে যে কোম্পানির পারফরমেন্স কেমন, কোম্পানি কেমন বোনাস দেয়। সো বেসিক্যালি যারা ইন্টারনাল ইউজার তারা আসলে কি কাজে ইউজ করতেছে অ্যাকাউন্টিং? ফর প্ল্যানিং, ফর কন্ট্রোলিং, ফর ইমপ্রুভিং দ্য বিজনেস। দেন এক্সটার্নাল ইউজারটা কারা? সো এক্সটার্নাল ইউজার হইতেছে তারা যারা ঠিক কোম্পানির বাইরে। তারা আসলে কোন গ্রুপ? যেমন ধরেন ইনভেস্টর। এখন তাদের তো সেই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলো দেখতে হবে কোম্পানির, যে আসলে কোম্পানিতে ইনভেস্ট করা যাবে কি যাবে না। এরপরে ব্যাংক বা যাদের কাছ থেকে লোন নেবে সেই কোম্পানি সে ব্যাংককে দেখতে হবে যে এই কোম্পানির সেই মানে অ্যাবিলিটি আছে কিনা, তাদের পারফরমেন্স কেমন। এরপরে গভর্নমেন্ট এবং ট্যাক্স অথরিটি যারা আছে তাদের দেখতে হবে যে আসলে ট্যাক্স ভালো মতো দিচ্ছে কিনা বা কোনো ঘাবলা আছে কিনা, সেটা অ্যাকাউন্টিং এর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখলে আসলে বোঝা যায়। যদি সেটা নিখুঁতভাবে হয় এবং যদি সেটা ট্রান্সপারেন্ট ভাবে হয়। এবং ফোর্থ হইতেছে সাপ্লায়ার বা কাস্টমার যারা রয়েছে। ধরেন আপনি কারো থেকে সাপ্লায়ারদের কাছে কিন্তু টাকার আপনার মানে ম্যাক্সিমাম টাইমে ক্রেডিটের লেনদেন করা হয়। সুতরাং তাদেরকেও দেখতে হবে যে সাপ্লায়ারদেরকে দেখতে হয় যে আসলে তারা যেই কোম্পানিকে আসলে পণ্য দিচ্ছে তাদের আসলে কতটুকু অ্যাবিলিটি রয়েছে, সেটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখলে বোঝা যায়। এবং আমরা আসলে এইটা এক চান্সে বা একটা লাইনে আমি এক্সটার্নাল ইউজারকে বলতে পারি যে তারা আসলে ইভালুয়েট করে যে এক্সটার্নাল ইউজারের আসলে ফাইন্যান্সিয়াল হেলথ কেমন সেই কোম্পানিটার, এবং আসলে সেফটি আছে কিনা। আহ এইটুকু ছিল আজকের টপিক। আজকের টপিকটা খুব ছোট এবং খুব সহজ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং কোনো যদি প্রশ্ন থাকে আপনারা নিচে কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।